বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিস নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে গ্রিসের একটি কনসুলেট অফিস রয়েছে এবং সেখানে বায়োমেট্রিক দেওয়া যাচ্ছে এবং ফাইল জমা নিচ্ছে। সুতরাং আপনারা গ্রিসের পথে এক ধাপ এগিয়ে রইলেন, অর্থাৎ আপনাদের প্রথম যে ফাইল সাবমিশনের ইস্যুটা সেটি কিন্তু বাংলাদেশেই সম্পন্ন হচ্ছে। গ্রিসের যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আছে এবং যে সমস্ত কনস্ট্রাকশন বা ধরুন বিভিন্ন চেইন শপ এবং হসপিটাল সমূহে তার লোক নিচ্ছে বাংলাদেশ থেকে। তো বর্তমানে আমরা প্রায় 50 জনের মতো কর্মী পাঠাতে যাচ্ছি গ্রিসে, এবং সেগুলো হচ্ছে যে হোটেলের ক্লিনার আর সেগুলো হচ্ছে যে হসপিটাল ক্লিনার। দর্শক, আপনারা যদি এই পদে কাজ করতে চান, আজকের এই ভিডিও আপনাদের জন্য সাথে থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের এই ভিডিও গ্রিস নিয়ে। প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য, এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই গ্রিস। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায়। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে গ্রিসে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে এসব কাজ করলে বেতন ভাতা কি পাওয়া যায়। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি। তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় 1,50,000 টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম গ্রিসে কাজ করলে আপনার এই বেতন ভাতা কি পেতে পারেন। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে গ্রিসে যেতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্টস লাগবে। চলুন দেখে আসি।
আরও একটি ভিডিও প্রতিবেদন। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাগজপত্র লাগবে গ্রিসে যাওয়ার জন্য। বলে রাখি, শুরুতে আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, ছবি ইত্যাদি প্রয়োজন হবে। এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে। আর আপনি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে গ্রিস যেতে চান এবং এই নভেম্বরে যদি আপনি ফাইল জমা দেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র 10 লাখ টাকা। এর মধ্যে ফাইলের সাথে দিবেন 1 লক্ষ টাকা এবং ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা, বাকিটা ভিসা হওয়ার পরে। তো আশা করি দর্শক বুঝতে পেরেছেন, গ্রিসে যাওয়ার সুবর্ণ এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনারা যদি ভিসা প্রফেসর আসতে চান, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এছাড়া যারা ফাইল জমা দেবেন এবং আমার সাথে দেখা করবেন, তাদেরকে আসতে হবে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।